খন্দকের যুদ্ধ, মদিনার সর্ববৃহৎ অবরোধ। সিরাত পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা দেখেছিলাম উহুদের কঠিন পরীক্ষা ও বদরের যুদ্ধ। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় তথা খন্দকের যুদ্ধ, যা আহজাবের যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধ সংঘটিত হয় ৫ম হিজরি ৬২৭ খ্রিস্টাব্দে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় ৫৭ বছর। যুদ্ধের প্রেক্ষাপট: উহুদের পর কুরাইশরা একা ছিল না, তারা বিভিন্ন আরব গোত্রকে সাথে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে জোট গঠন করে। প্রায় ১০,০০০ সৈন্যের বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হয়। মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০ জন। এটি ছিল সরাসরি মদিনা ধ্বংসের পরিকল্পনা। খন্দক খননের পরিকল্পনা। এই সংকটময় মুহূর্তে এক সাহাবী পরামর্শ দিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পারস্যের যুদ্ধ কৌশল অনুযায়ী শহরের উন্মুক্ত পাশে খন্দক গর্ত খননের প্রস্তাব দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করেন। তিনি নিজেও কোদাল হাতে নিয়ে খন্দক খননে অংশ নেন। এই সময় ছিল প্রচণ্ড শীত, খাদ্যের সংকট এবং ভয়াবহ অনিশ্চয়তা। অবরোধ শুরু। জোট বাহিনী এসে দেখে মদিনার সামনে বিশাল খন্দক। তারা হতবাক হয়ে যায়। অবরোধ শুরু হয় প্রায় ২৫ দিন। মুসলিমরা ছিল ভয় ও অনাহারের মধ্যে। কোরআনের সূরা আহজাবে এই অবস্থার বর্ণনা এসেছে। চোখ উপরে উঠে গিয়েছিল, হৃদয় কণ্ঠে এসে পড়েছিল। মুনাফিকদের ভূমিকা। এই কঠিন সময়ে কিছু মুনাফিক লোক ভয় ছড়িয়ে দিতে থাকে। তারা বলছিল, মুহাম্মদ আমাদের বিজয়ের প্রতিশ্রুতি দেন, অথচ আমরা নিজেদের নিরাপত্তাও পাচ্ছি না। কিন্তু প্রকৃত মুমিনরা বললেন, এটাই তো আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি, আল্লাহর সাহায্য। যখন অবস্থা চরমে পৌঁছায়, আল্লাহ তাআলা প্রবল ঝড় ও ঠান্ডা বাতাস পাঠান। শত্রুদের তাঁবু উড়ে যায়, তাদের মনোবল ভেঙে পড়ে। জোট বাহিনী যুদ্ধ না করেই পিছু হটে। এটি ছিল আল্লাহর প্রত্যক্ষ সাহায্য। গুরুত্বপূর্ণ শিক্ষা। খন্দকের যুদ্ধ আমাদের শেখায় সংকটে কৌশল ও পরিকল্পনা অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আধ্যাত্মিক নেতা নন, একজন দক্ষ রাষ্ট্রনায়ক, দলগত ঐক্য বিজয়ের চাবিকাঠি। আল্লাহর সাহায্য আসে ধৈর্যের পর। ৫৭ বছর বয়সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতৃত্বের শীর্ষে। ইসলামের অবস্থান শক্তিশালী হয়। এই যুদ্ধের পর কুরাইশদের মনোবল ভেঙে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এবার থেকে তারা আমাদের ওপর আক্রমণ করবে না, বরং আমরা উদ্যোগ নেব। খন্দকের পর ইসলামের রাষ্ট্রীয় অবস্থান আরো শক্তিশালী হয়। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধ আমাদের শেখায় ঈমান, কৌশল ও ঐক্য থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। হুদাইবিয়ার সন্ধি। আপাত পরাজয়ে লুকানো মহাবিজয়। খন্দকের যুদ্ধের পর ইসলামের অবস্থান দৃঢ় হয়। এখন আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, হুদাইবিয়ার সন্ধি। এই ঘটনা ঘটে ৬ষ্ঠ হিজরিতে ৬২৮ খ্রিস্টাব্দে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় ৫৮ বছর। উমরার উদ্দেশ্যে যাত্রা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি কাবা শরীফে উমরা আদায় করছেন। তিনি প্রায় 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ নয়, কেবল ইবাদত। কিন্তু কুরাইশরা মুসলিমদের মক্কায় প্রবেশে বাধা দেয়। হুদাইবিয়ায় অবস্থান। মক্কার নিকটবর্তী এক স্থানে মুসলিমরা অবস্থান নেন। সেই স্থানের নাম হুদাইবিয়া। উত্তেজনা বাড়তে থাকে। গুজব ছড়ায় যে দূত হিসেবে পাঠানো সাহাবীকে হত্যা করা হয়েছে। বাইআতে রিদওয়ান। এই পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে মৃত্যুবরণ পর্যন্ত আনুগত্যের অঙ্গীকার নেন। এই অঙ্গীকার ইতিহাসে পরিচিত বাইআতে রিদওয়ান নামে। আল্লাহ কোরআনে এই বাইআতের প্রশংসা করেছেন। সন্ধির শর্ত। অবশেষে কুরাইশদের প্রতিনিধি আসে, সুহাইল ইবনে আমর। সন্ধি সম্পন্ন হয়, যার প্রধান শর্তগুলো ছিল এই বছর মুসলিমরা উমরা করবে না, পরের বছর আসবে। 10 বছরের জন্য যুদ্ধবিরতি। মক্কা থেকে কেউ মুসলিম হয়ে মদিনায় গেলে ফিরিয়ে দিতে হবে। মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। বাহ্যিকভাবে শর্তগুলো মুসলিমদের বিরুদ্ধে মনে হচ্ছিল। সাহাবীদের কষ্ট। অনেক সাহাবী মন থেকে কষ্ট পেয়েছিলেন। বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, আমরা কি সত্যের উপর নই? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। সূরা ফাতহ নাজিল। মদিনায় ফেরার পথে নাজিল হয় সূরা আল ফাতহ। আল্লাহ এই সন্ধিকে বলেছেন স্পষ্ট বিজয়। যা মানুষ পরাজয় ভাবছিল, আল্লাহ তা বিজয় ঘোষণা করলেন। সন্ধির ফলাফল। এই সন্ধির ফলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। মানুষ ইসলামকে কাছ থেকে জানার সুযোগ পায়। মাত্র 2 বছরে মুসলিমের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। পরবর্তীতে মক্কা বিজয়ের পথ সুগম হয়। হুদাইবিয়ার সন্ধি আমাদের শেখায় সব বিজয় তলোয়ার দিয়ে হয় না। কৌশলগত ধৈর্য অনেক সময় তাৎক্ষণিক আবেগের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর পরিকল্পনা আমাদের বোধের চেয়েও গভীর। 58 বছর বয়সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ কূটনীতিক ও রাষ্ট্রনায়ক। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব খাইবার বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে সঠিক বুঝ দান করুক এবং তার জীবনীকে সঠিকভাবে জানার তৌফিক দান করুক। আমিন।